প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাবিপদের মধ্যে রয়েছেন, যে কোনো সময় পতন হয়ে যেতে পারে। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। 59 জনকে গণকবর, পাকিস্তানি হানাদার বাহিনীকে তো হারিয়ে যাচ্ছে, চিন্তাই করা যায় না। তারা যদি বসতে চায় আমার সঙ্গে, এই আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা, আমি তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো। কোটা আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এমার্জেন্সি যে নির্দেশনা দেওয়া হয়েছে এটা দ্রুত সমগ্র বাংলাদেশের সমগ্র নাগরিকের কাছে পৌঁছে দিবেন। আগ বাড়িয়ে পিছ বাড়িয়ে আর কোনো কথা বলার সুযোগ নেই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দেশের পরিস্থিতি এখন কেমন আপনারা সকলে অবগত আছেন এই সম্পর্কে, নতুন করে কিছুই বলার নেই। এই সরকার যখন তখন দেশ ছেড়ে চলে যেতে পারেন। সম্মানিত দর্শক শ্রোতা, কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সমন্বয়করা এদেশের জনগণকে, শিক্ষার্থীদেরকে নতুন নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনা অনুযায়ী চললেই এই সরকারের পতন 100%। তারা কি বলতেছেন এই সম্পর্কে বিস্তারিত ভিডিও ক্লিপ রয়েছে আজকের এই ভিডিওতে। আপনাদের অনুরোধ করতেছি ভিডিও ক্লিপটি সম্পূর্ণ দেখবেন, দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। শিক্ষার্থীদের সমন্বয়ক, এই কোটা সংস্কারের সমন্বয়করা কি বলতেছে, কি নির্দেশনা দিচ্ছে এই দেশের জনগণকে, চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর্জেন্ট নির্দেশনা, বাংলাদেশের ছাত্র এবং জনতার অভ্যুত্থান চলছে, সেই অভ্যুত্থানের পক্ষ থেকে আপনাদের প্রতি এমার্জেন্সি যে নির্দেশনা দেওয়া হয়েছে এটা দ্রুত সমগ্র বাংলাদেশের সমগ্র নাগরিকের কাছে পৌঁছে দিবেন। আগ বাড়িয়ে পিছ বাড়িয়ে আর কোনো কথা বলার সুযোগ নেই, শুধুমাত্র তাদের নির্দেশনাগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দ্রুত শেয়ার করুন, জাতিকে জানিয়ে দিন, প্রত্যেকটি নাগরিককে উদ্বুদ্ধ করুন। আজকের এই মুহূর্তে আজকের ছাত্ররা যারা আন্দোলন করছেন, যারা দেশবাসীকে নিয়ে একটি গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছেন, তারা কয়েকটি নির্দেশনা আমাদেরকে দিয়েছেন অসহযোগ আন্দোলন পালন করার জন্য। নির্দেশনাগুলো প্রত্যেকে নিজে তার ফেসবুক ওয়ালে পোস্ট করবেন, বাসাবাড়িতে জানিয়ে দিবেন, আত্মীয় স্বজনকে জানিয়ে দিবেন, আপনার পরিচিত লোকজনকে জানিয়ে দিবেন। প্রত্যেকটি রাজনৈতিক নেতাকর্মী এই নির্দেশনা সম্পর্কে সতর্ক অবস্থানে থাকবেন। 1. অসহযোগ আন্দোলন সফল করতে মুক্তিকামী ছাত্র জনতার প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জরুরি নির্দেশনা। 1. কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না। ট্যাক্স খাজনা কেউ প্রদান করবেন না। 2. বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না। 3. সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস আদালত, কল কারখানা বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না, মাস শেষে বেতন তুলবেন। শিক্ষা প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম বন্ধ থাকবে। 5. প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না। এখানে আমার পরামর্শ হচ্ছে কোনো ব্যাংকিং চ্যানেল নয়, কোনো চ্যানেলেই আপনি টাকা পাঠাবেন না। আগামী 3 মাস পর্যন্ত কোনো চ্যানেলে টাকা পাঠাবেন না, তারপরে দেখা যাবে কি হয়। 6. সকল ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করবেন। যদি এই ফ্যাসিবাদ শেখ হাসিনা কোনো জায়গায় দাওয়াত দেয়, কেউ কোথাও যাবেন না। 7. বন্দরের কর্মীরা কাজে যোগ দিবেন না, কোনো ধরনের পণ্য খালাস করবেন না। 8. দেশে কোনো কলকারখানা চলবে না, গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না। 9. গণপরিবহন বন্ধ থাকবে, শ্রমিকরা কেউ কাজে যাবেন না। 10. জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রবিবার ব্যাংকগুলো খোলা থাকবে। 11. পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোনো ধরনের প্রোটোকল ডিউটি, রায়ট ডিউটি বা প্রোটেস্ট ডিউটিতে যাবেন না, শুধুমাত্র থানা পুলিশ নিয়মিত থানায় রুটিন ওয়ার্ক করবেন। 12. দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয়, সকল অফশোর ট্রানজাকশন বন্ধ থাকবে। 13. বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না। বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে। 14. আমলারা সচিবালয়ে যাবেন না, ডিসি বা উপজেলা কর্মকর্তা নিজ নিজ কার্যালয়ে যাবেন না। 15. বিলাস দ্রব্যের দোকান, শোরুম, বিপণী বিতান, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকবে। এরপরে হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা যেমন ঔষধ, চিকিৎসা সরঞ্জাম পরিবহন, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা,
ও ওই খাতে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা 11টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকবে। যেটা নির্দেশনা যে দিয়েছেন, আহ্বান যে জানিয়েছেন আসিফ মাহমুদ, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং বর্তমানে তারা সমন্বয়ক বাংলাদেশের ছাত্র এবং জনতার যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের সমন্বয়ক। আপনাদের কাছে অনুরোধ হচ্ছে আমাদের এই অসহযোগ আন্দোলন সফল করতে দেশে বিদেশে যারা যেখানে আছেন সবাই মিলে আপনার স্ব স্থানে দায়িত্ব পালন করবেন এবং বাংলাদেশের এই ফ্যাসিবাদী শেখ হাসিনার হাতকে দুর্বল করে দিবেন। কোনো অবস্থায় পদত্যাগ করার আগ পর্যন্ত বাংলাদেশের আর কোনো কিছু চলতে দেয়া হবে না। সব কিছুকে বন্ধ করে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে মানুষের স্বাধীনতা নিশ্চিত করাই হচ্ছে আমাদের কাজ। ভিডিওটি সবাই শেয়ার করুন, অন্যদেরকে জানিয়ে দিন। সবাইকে ধন্যবাদ। আমাদের বিক্ষোভ এবং গণ অবস্থান কর্মসূচিও পাশাপাশি চলবে। সকল জেলায় জেলায় পাড়ায় মহল্লায় আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং গণ অবস্থান তৈরি করুন এবং আমরা অতি শীঘ্রই মার্চ টু ঢাকা ঘোষণা করব। বাংলাদেশের মানুষকে ঢাকায় আসার আহ্বান জানাবো এবং আমরা এখনো দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলোর দালাল ভিসি প্রক্টর গুলো এখনো ক্যাম্পাস বন্ধ করে রেখেছে। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, সকল পাবলিক বিশ্ববিদ্যালয় গুলার হল গুলা খুলে দিতে হবে। তোমরা একটু বসো না কেন? বসো, যদি 24 ঘন্টার মধ্যে খুলে দেওয়া হয় আমরা নিজ দায়িত্বে সবাই বসো। আজকে যারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, সবাই স্কুল কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ আমাদের এক দফা পূরণ না হয়। কোনো টান টান বুঝি না। আমরা মনে করি খুনি হাসিনার সরকার এবং এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে। তার জন্য একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। সকল দল, মত, ধর্ম নির্বিশেষে আমাদেরকে এই ঐক্যবদ্ধ জায়গায় আসতে হবে। এখানে যাতে কোনো ধরনের বিভক্তি করার সুযোগ সরকার না পায়, সেই সুযোগ যাতে আমরা সরকারকে না দেই। বন্ধুগণ, আজকে এই শহীদ মিনারে অনেকে অনেক দূর প্রান্ত থেকে এসেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে আমাদের অভিভাবক, শিক্ষক, নাগরিক প্রতিনিধিরাও এসেছেন। আমরা তাদের সংহতির জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা তাদের কথা খুব সংক্ষেপে শুনবো। চলে গিয়েছে কর্মমিছিলের সাথে পালানো শুরু হয়েছে। সুতরাং আমরা এই খুনি হাসিনা থেকে মুক্ত না হওয়া পর্যন্ত, তাদেরকে বিচারের আওতায় না আনা পর্যন্ত এই আন্দোলন চলবে। আমরা আমাদেরকে তাদেরকে শহীদ করেছে, আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই এখানে প্রত্যেকজন আবু সাইদ হয়ে গিয়েছে, মুক্ত হয়ে গিয়েছে। করি না, আমাদের এক দাবি, আমাদের আন্দোলন আজকে এমন, আমরা যেদিন আন্দোলন থেকে এই আন্দোলন থেকে এমন করে যেতে পারবো, সেই দিন আমাদের আন্দোলন শেষ হবে। তোমাদেরকে 17-18 বছর যাবৎ ভোট দিতে দেয় না, তোমাদের সম্পদ বিদেশে পাচার করে। প্রধানমন্ত্রীর পিয়ন হয় 400 কোটি টাকার মালিক, আইটি হয় 1000 কোটি টাকার মালিক, মানুষকে গুম করে। এত কিছুর পর তাদের রক্ত পিপাসা মিটে নাই। তারা আমাদের সন্তানদের হত্যা করেছে, শত শত সন্তানকে। এই শত শত সন্তানকে হত্যা করে, হাজার হাজার মানুষকে আহত করে, শিশুদের হত্যা করে
এখন বলে এখন আবার আন্দোলন কিসের? উনি বলেন উনি নাকি স্বজন হারানোর বেদনা বুঝেন। উনি কারো স্বজন হারানো বাংলাদেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা। উনি মনে করেন শুধু ওনার বাবা স্বাধীন করেছে। বাংলাদেশের মালিক উনি। উনি আমাদেরকে কথায় কথা বলে উনি নাকি আমাদের ভাত খাওয়ান, উনি নাকি আমাদের বিদ্যুৎ বন্ধ করে দিবেন। আজকে আমি এখানে এসেছি আমাদের তরুণ প্রজন্ম, আমাদের জেনারেশন জি, তোমাদের প্রতি আমার শ্রদ্ধা জানানোর জন্য, তোমাদের প্রতি এই জাতির কৃতজ্ঞতা জানানোর জন্য। তোমরা বাংলাদেশের ইতিহাসে ব্রিটিশ আমল থেকে শুরু করে সবচেয়ে বড় স্বৈর শাসক, সবচেয়ে বড় হত্যাকারী শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছ। তোমাদের জয় সুনিশ্চিত। আমরা প্রথমে আমাদের হত্যার বিচার চেয়েছিলাম। আমরা কিছু চাই নাই। কারণ খুনি নিজের বিচার নিজে করেন না। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন কোটা সংস্কার আন্দোলনের মেন মাথা তারা কি বলতেছেন, তারা কি নির্দেশনা দিচ্ছেন এদেশের জনগণকে, শিক্ষার্থীদেরকে, সাধারণ মানুষকে, এই সরকারকে পতন করানোর জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওটি দেখতে পারলেন বিএনপি নেতা ফয়জুল হক এবং সরাসরি তাদের মুখ থেকেই। এই সম্পর্কে আপনাদের মতামত কিছু জানানোর থাকলে ভিডিওর কমেন্ট বক্সে এখনই ঝটপট জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।